খুদে বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা শিখবো আর একটা নতুন রাইটিং, যেটা হচ্ছে রেনবো। এই রেনবো আসলে কি, সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, এবং এই দিনটাতে যেদিনটা তুমি এই রেনবোটা দেখেছো, সেদিনকার কি কি উপভোগ করেছো, প্রকৃতির কি দৃশ্য উপভোগ করেছো, সেটা জানিয়ে আমরা একটা কনক্লুশন দিয়ে আজকের এই ভিডিওটা কমপ্লিট করব। তো 10খানা লাইন আমি রেনবোতে লিখবো। তো কিভাবে লিখছি, কিভাবে আমাদের এই ফরম্যাটটা তৈরি হচ্ছে, তো শেখো তোমরা। প্রতিটা জিনিস তোমাদেরকে শিখতে হবে। যদি রাইটিং তোমরা করতে চাও, রাইটিং যদি শিখতে চাও, তো অবশ্যই তোমাকে নিজেকে এর মধ্যে ইনভলভ করতে হবে। বিষয়টা কি, অ্যাকচুয়ালি আমরা রাইটিং পারি না একটাই কারণ, যে আমরা বিষয়টা কি সে সম্পর্কে প্রপার নলেজ থাকে না, আর একটা থাকে কি ভোকাবুলারি আমাদের খুব কম, ঠিক আছে, শব্দ ভাণ্ডারটা আমাদের খুব কম। তো এই ভয়টাকে কাটিয়ে উঠে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো চলো আজকে নতুন ভিডিওটা শুরু করছি। তো রেনবো রেনবো সম্পর্কে রেনবো আমরা কি বলতে পারি? Rainbow is a colorful art. তো প্রথমে যে পয়েন্টটা আমরা লিখলাম সেটা কি লিখলাম? আর রেনবো, একটা রেনবো হয় একটি কালারফুল, মানে কি রঙিন আর্ক। আর্ক মানে হচ্ছে কি বৃত্তচাপ। এই যে আমরা বৃত্ত গেছিলাম ক্লাস 5-এ, সেই বৃত্তর একটা চাপ ছিল না, এই যে বৃত্তর এই একটা অংশকে কি বলে? বৃত্তচাপ। সেই বৃত্তচাপকে ইংরেজিতে কি বলে? আর্ক। ঠিক আছে, প্রথম পয়েন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা আমরা কি বলতে পারি? দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি রেনবোস আর formed before or after rain. কি বলছে? রেনবোস আর ফর্মড। রেনবো তৈরি হয়, ফর্ম কথার অর্থ হচ্ছে তৈরি হয়, বিফোর মানে আগে, আফটার মানে পরে, রেন বা রেনফল আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা কি বলছি, সবসময় যে বৃষ্টির পরে রেনবো তৈরি হচ্ছে তা নয়, কিন্তু এমনি পরিষ্কার আকাশেও মাঝে মাঝে আমরা কিন্তু রেনবো দেখতে পাই। তো আমরা কি বলতে পারি? রেনবোস আর ফর্মড বিফোর আর আফটার রেন। রেনবো তৈরি হচ্ছে কখন? বিফোর আগে, এবং পরে কখন? বৃষ্টির আগে ও পরে তৈরি হচ্ছে। তো আমরা এখানটা একটু ভালোভাবে পড়তে গেলে বলতে পারি কি রেন ফল। ঠিক আছে, FALL ফল। তারপর নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি দা রেনবো কনসিস্ট 7 কালার্স। কি বলছে? রেনবো কনসিস্ট 7 কালার। রেনবোতে আছে কতগুলো কালার? 7খানা কালার। ঠিক আছে, রেনবোতে আছে 7খানা কালার। তারপরে চারের যে পয়েন্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে কি দে আর, এর আমরা কি করবো? যে যে কালারগুলো আছে সেগুলো আমরা 1 বাই 1 করে লিখবো। 7খানা কালার। প্রথমে আছে কি ভায়োলেট, ইন্ডিগো, সব ছোট হাতে লিখবো। ঠিক আছে, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। কি বললাম? দে আর, তারা হয় ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। এই কালারগুলো তার মধ্যে আছে। তাহলে কি প্রথম পয়েন্টটা দিয়েছিলাম? দ্য রেনবো কনসিস্ট। কনসিস্ট মানে কি নিহিত থাকা, এর মধ্যে নিহিত রয়েছে, নিহিত থাকা বা গঠিত হওয়া। ঠিক আছে, দ্য রেনবো কনসিস্ট, আচ্ছা এখানে একটা অফ হবে, মিস্টেক হয়ে গেছে, অফ 7 কালার্স। কতগুলো কালার আছে? 7খানা কালার আছে। তো সেই 7টা কালার কি? 1 2 3 4 5 6 7। ভিটা আমার বড় বলে মনে হচ্ছে, তো এটাকে একটু মুছে ঠিক করে নিলাম। ভালো, ঠিক আছে। প্রথম যে 4টে পয়েন্ট, এটা আমার কি গেল? ইন্ট্রোডাকশন। এবারে আমি যেদিনকার এটা দেখেছি, সেদিনকার কি অনুভব করেছি, কি উপভোগ করেছি, সেই সম্পর্কে আমাকে 2-4 কথা লিখতে হবে। ঠিক আছে, তাহলে একবার আর একটু পড়ে দিই। ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম যে পয়েন্টটা দিয়েছি সেটা কি? আর রেনবো ইজ আ কালারফুল আর্ট। একটা রেনবো হয় কি কালারফুল, মানে কি রঙিন, আর্ট মানে কি বৃত্তচাপ। রেনবোস আর ফর্ম বিফোর অর আফটার রেনফল। রেনবোস মানে কি রেনবো আর ফর্ম তৈরি হয় বিফোর আগে, অ্যান্ড আফটার পরে রেনফল বৃষ্টিপাতের পরে। দ্য রেনবো কনসিস্ট, এর মধ্যে নিহিত রয়েছে অফ 7 কালার্স, 7খানা কালার নিহিত রয়েছে। সেই কালারগুলো কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ঠিক আছে, এরপরে আমাদের যে
নতুন যে পয়েন্টটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি, আমি ওই যেদিনে রেনবোটা দেখেছিলাম সেদিনকার আমি কি কি অনুভব করেছি, কি কি দেখেছি, ঠিক আছে, প্রকৃতিটাকে কেমন লেগেছিল সেই সম্পর্কে আমাকে কয়েক কথা লিখতে হবে। তো চলো শুরু করছি। 4টে লাইন আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে পঞ্চম লাইনে আমরা কি লিখতে পারি? পঞ্চম লাইনে আমরা লিখব ইট ওয়াজ অ্যারাউন্ড 4 PM। ঠিক আছে, এখানে পিএম দিলাম কেন? দেখো অ্যাকচুয়ালি 5 PM দিয়ে দিলে অনেকটাই বিকেল হয়ে যাচ্ছে, 3 PM হলে একদম দুপুর হয়ে যাচ্ছে। এইবারে 4 PM হলে কি হয় না, আমরা ওই সময় খেলাধুলা করি, একটা সুবিধা হয়। এইবারে পিএমটা কেন দিচ্ছি, ভোরবেলা নয় কেন? কারণ বেসিক্যালি রেনবো কিন্তু আমাদের বিকেল বেলায় দেখা যায়। ঠিক আছে, তার জন্য দিলাম কি 4 PM। ইট ওয়াজ অ্যারাউন্ড 4 PM ইয়েস্টারডে। ঠিক আছে, ইয়েস্টারডে গতকালের। তাহলে পয়েন্ট কি দাঁড়ালো? ইট ওয়াজ, এটা ছিল অ্যারাউন্ড 4 PM, কখন? 4টের সময়, ইয়েস্টারডে গতকালের 4টের সময় এই ঘটনাটা ঘটেছিল। 6 এ কি দিচ্ছি? অন দ্য ডে উই স্যাট ইন আওয়ার কোড ইয়ার্ড। ঠিক আছে, 7 পয়েন্টটা কি লিখতে পারি? আফটার heavy rainfall, the sky was clear and cloudless। আমি মানে করে দিয়েছি তোমাদেরকে, চিন্তা করো না। অন দ্য ডে, ওই দিনকার, উই স্যাট, আমরা বসেছিলাম, ইন আওয়ার কোর্টইয়ার্ড, আমাদের কোথায়? আমাদের উঠানে। কোর্টইয়ার্ড কথা হচ্ছে কি উঠান। আফটার হেভি, হেভি মানে কি তীব্র, হেভি কথার অর্থ কি তীব্র। আফটার হেভি রেইনফল, তীব্র বৃষ্টিপাতের ফলে, দ্য স্কাই ওয়াজ, আকাশটা ছিল ক্লিয়ার, পরিষ্কার, এবং ক্লাউডলেস, মেঘ ছিল না। ক্লাউডলেস মানে কি মেঘ ছিল না। ঠিক আছে, এরপরে যে 8এর পয়েন্টটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে suddenly I saw a beautiful scene across the sky। কি বলছে? সাডেনলি আই স, আমি দেখেছিলাম, আ বিউটিফুল, সুন্দর, সিন অ্যাক্রস দ্য স্কাই। তারপরে বলতে পারি কি? ইট ওয়াজ আ রেইনবো, এটা ছিল একটা রেইনবো। ঠিক আছে, কি বললাম? সাডেনলি আই স, আমি দেখেছিলাম, আ বিউটিফুল সিন অ্যাক্রস দ্য স্কাই, আকাশে ঘিরে একটা সুন্দর রেইনবো আমি সেদিন দেখেছিলাম। ইট ওয়াজ আ রেইনবো, এটা কি ছিল? এটা ছিল আমাদের রেইনবো। তারপরে 10এর যে পয়েন্টটা করছি সেটা হচ্ছে কি, it looked like a path মানে কি পথ, like a path from the earth to sky। তাহলে মানে কি আছে? ইট লুকড, এটা দেখাচ্ছিল, লাইক আ পাথ মানে কি পথের মতো, ফ্রম দ্য আর্থ, কোথা থেকে? পৃথিবী থেকে, টু স্কাই, পৃথিবী থেকে আকাশ, এর মধ্যে একটা পথের মতন এটাকে দেখাচ্ছিল। তারপরে আমি যে 11 পয়েন্ট, মানে এরপরে যে লাস্টের লাইনটা, এটা এক লাইন বেশি হয়ে গেছে, তো তুমি দরকার হলে কোনো একটা লাইন বাদ দিতে পারো। সেটা হচ্ছে কি, এই লাইনটা তুমি বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার দেখো এইগুলোকে পরপর সাজাতে গিয়ে একটা লাইন বেশি হয়ে গিয়েছে, তো তুমি এটাকে ইচ্ছে করলে বাদ দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর ইচ্ছে করলে এটা তুমি ইনভলভ করতে পারো, কারণ কি একটা গল্প পরপর সাজানো আছে, তার মধ্যে একটা লাইন বাদ দিয়ে দিলে খারাপ দেখাবে। তাহলে কি, ইট লুকড লাইক আ পাথ ফ্রম দ্য আর্থ টু স্কাই। আর লাস্টের যে পয়েন্টটা সেটা আমরা দিতে পারি কি, আই ফেল্ট ভেরি হ্যাপি টু সি দ্য natural color, ঠিক আছে। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, ভেরি হ্যাপি, খুব খুশি, টু সি, দেখে, তার ন্যাচারাল কালার মানে কি প্রাকৃতিক যে কালার, যে রং, সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম।
তো এই আমাদের রেনবো শেষ হচ্ছে, যেখানে কমপ্লিট করেছি আমরা 11টা লাইন। তোমরা ইচ্ছে করলে কেটে কুটে বাদ দিতে পারো। তো আমি এগুলো অ্যাকচুয়ালি সমস্ত ক্লাসের কথা মাথায় রেখে ক্লাস 3 থেকে বা 4 থেকে শুরু করে 11-12 সবগুলোর কথা মাথায় রেখে আমি একটু বড় করার চেষ্টা করি। তো আজকে একটা লাইন বেশি হয়ে গেছে, আমাকে মার্জনা করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করে দিও। নমস্কার।